এরপর রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে দেখুন। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে দোলাপি গোলাপ জাম বানাবে পাউরুটি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে গোলাপ জামুন। আপনারা তো অনেকেই অনেক কিছু দিয়ে গোলাপ জামুন তৈরি করেছেন, আর আমিও এর আগে আপনাদের সঙ্গে একটা গোলাপ জামুনের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে মেরি বিস্কুট দিয়ে গোলাপ জামুন। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে গোলাপ জামুন। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি এখানে মোটামুটি 6 থেকে 7টা স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু মিক্সার মেশিনের সাহায্যে এগুলো গুঁড়োও করে নিতে পারেন, এটা অপশনাল, আপনারা যে যেভাবে করবেন সেভাবেই করতে পারেন। এরপর পুরো পাউরুটিগুলোকে আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। এটা ভালো করে একটু রেস্টে রেখে দেবো, একটু ভিজে যাক। তাহলে বন্ধুরা ফিরে আসছি বেশ কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। দেখুন পাউরুটিগুলো কিন্তু আমার একদম দুধের সাথে ভিজে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সুজি। এরপর এখানে আমি দিয়ে দেবো আমুল গুঁড়ো। এরপর এগুলো সব একসাথে মেখে নেবো, সবগুলো একসাথে মেখে নেবো। এরপর এখানে আমি দিয়ে দেবো আর অল্প পরিমাণে সুজি। সব একসাথে কিন্তু ভালো করে মেখে নেবো। দেখুন এবারে সবগুলো একসাথে মেখে নেবো। দেখুন বন্ধুরা, আমি সুজি দিয়ে এটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এরপর যে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে রুল ময়দার গুঁড়ো। এরপর রুল ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা ভালো করে মেখে নিয়েছি, এরকম নরম করে মাখতে হবে। এরপর এটা আমি রেস্টে রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। তাহলে বন্ধুরা ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন এরপর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর এখান থেকে অল্প অল্প পরিমাণে লিচি নিয়ে দেখুন এরকম ভাবে গোল করে নেব। এই দেখুন একটা গোলাপ জামুন কিন্তু আমার রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটাই তৈরি করে নেবো। দেখুন একটা দেখাচ্ছি। সাইজটা কিন্তু আপনাদের উপর, আপনাদের যার যেমন সাইজ করতে ইচ্ছে করবে আপনারা সেরকম করবেন। দেখুন একটাও কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু বন্ধুরা আমি সবগুলোই তৈরি করে নেব। বন্ধুরা সবার প্রথমে কিন্তু আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এই জন্য দেখুন আমি এখানে গুঁড়ো করে চিনি নিয়েছি। এই বাটির 1 বাটি গুঁড়ো চিনি, আর এখানে আমি প্রায় 2 বাটি পরিমাণে দিয়ে দেবো জল। আর অল্প দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে জলটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দেবো, মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচগুলো। এই চিনির শিরাটা কিন্তু খুব একটা ঘন করব না, পাতলা করেই করব। একটু চিনির সাথে জলটা ভালো করে মিশিয়ে যায়। একটু ফুটে উঠলে চিনির শিরাটা কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি চিনির শিরাটা কিন্তু এরকম ভাবে পাতলা করে নিয়েছি। দেখুন
একদম পাতলা হয়েছে। এরপর আমি এটা নামিয়ে নেব। এরপর আমি আবার কড়াইতে উনুনে কড়াইটা বসিয়ে দেব। জাস্ট অল্প জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব। এরপর আমি তেলটা দিয়ে দেব। একটু জাস্ট মানে কড়াইটা শুকিয়ে যাক। কড়াইটা শুকিয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব, কারণ গোলাপ জামুন গুলো ভাজার জন্য। বন্ধুরা দেখুন আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা গোলাপ জামুন গুলো দিয়ে দেব। একদম হালকা তেলে কিন্তু দিতে হবে। চারটে করে আমি ভেজে নেব হালকা তেলে। দেখুন বন্ধুরা আমার একগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা ভেজে নেব। দেখুন আমি আরো বাকিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেশি বেশি কিন্তু দেবেন না, কম কম দিয়ে ভাজার চেষ্টা করবেন। এরপর এগুলো আমি অল্প অল্প করে ভেজে নেবো। একইভাবে কিন্তু বন্ধুরা আমি সবগুলোই ভেজে নেবো। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমি তেলটা কমিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা রসটা দিয়ে দেবো। এরপর আমি একে একে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট ফুটে যায়, তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। এরপর এই খোলা অবস্থাতে আমি আরো 10 মিনিট কিন্তু ফুটিয়ে নেব, তাহলে বন্ধুরা ফিরে আসছি আরো 10 মিনিট পরে। বাবু রে, তোর বন্ধুদের নাম কি? বন্ধু কি নাম বন্ধুদের? রাজেশ খান্না আর বেরাজ সোমনা। তাই এরা তো বন্ধু? হ্যাঁ। আর বান্ধবীর নাম কি? টুম্পা। তো টুম্পা, তোমার সাথে কথা হয়? হ্যাঁ, 4 বছর পর বিয়ে করবো। কাকে বিয়ে করবি? টুম্পাকে। টুম্পাকে? 7 বছরের মধ্যে জানিস তোকে চাকরি বাকরি জোগাড় করতে হবে, পারবি তো? পারবি না? তাহলে তুই কি করে বিয়ে করবি? না চাকরি পেলে বিয়ে করবি? 14 করে বিয়ে করবো। তাই? দেখুন বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে দেখুন। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর বাবু আপনাকে খেয়ে জানাবে কেমন আছে। গরম গরম দাদা। ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে বন্ধুরা। আমি যেভাবে তৈরি করে দেখালাম এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।